আর কত খরচ করাবি রে? মুরগি জমি কোত্থেকে বললে তাই বল। কি করব? জামাই দুপুর বেলা খাইলো না, আর মুরগিটা তো জিম ধরেছিল। জবাই না করলে তো রাতের মধ্যে মরে যেত, তার লেগে তো জবাই করে ফেলনু। জিম ধরেছে তো বেঁচে দিবি, তাও তো 200 টাকা হইতো। এই মুরগির সঙ্গে আমি এখন জিম ধরে যাবো যে। লালো কিছু মনে করো না, এখন তো জামাই 2-3 দিন থাকবে, এই মাংস দিয়ে চালিয়ে দেবো। এই 3 দিনে গোটা মুরগি শেষ হয়ে যাবে। অল্প করে রান্না করি, বাকি মাংস রাতেরটা ফ্রিজে রেখে আসবি। এই মাসে কোনো মাছ মাংস কিনতে পারবো না, এই মুরগিটা গোটা মাছ চালাতে হবে। ঠিক আছে লাও। কিরে, 4টি মিষ্টি দিয়েছে, আবার থুই দিছি কেনে? খা। আমি আর খাবো না মামা। ছেলে মানুষ মিষ্টি খাবে তো দে, আমাকে দে। তোদের মতো বয়সে তো একাছি মিষ্টি কিছু মনে করিনি। মিষ্টি বেশি খাওয়া ভালো না ভাই, সুগার হয়। হ্যাঁ, আমারও মিষ্টি পছন্দ না। সেটাও কদিন আগে আমার লাপাপে সুগার ধরা পড়লো। রোজ বলে হাঁটি যাই। এই হ্যাঁ, সুগার হলে ডাক্তাররা কোনো অপারেশন করতে চায় না জানেন। কোনো রোগ হলে বিরাট কষ্ট পেতে হয়। আপনি আর মিষ্টি খাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই কথা সেই বলবো। খেয়ালে কিছু হবে না। হয়ে যেতেও পারে, ও তো রিসলি মিষ্টি না খাওয়াই ভালো। আমার বাড়িতে এসে আপনার সুগার হয়ে যাবে, খারাপ লাগবে না? এই বুড়ি, মিষ্টির প্লেট গুলি লিজা। আরে লিজা, বলছি খাওয়া দাওয়া তো হইল, তাহলে আর বিদেন ঠিক করে লিয়া যাক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর হ্যাঁ, দেনা পাওনা থাকলে বলে দেন। না না, আমাদের কোনো দাবি দেবা নাই। ইশালা মরিছি, ইশালা নিঘাত মরিছি। দাবি দাবা একবারে নাই বললেও ভুল হবে। ছেলে যা আসলে এটা বুলেট মোটর সাইকেল, আর আপনার মেয়েকে ঘষা জিনিস, খাট, আলমারি, ফ্রিজ যা দেবেন দেবেন। এদের মধ্যে দেখছি এই মেলের একটু বুদ্ধি আছে, মিষ্টি খেতে দেয়নি তো আইডিয়াটা পেয়েছি।